নমস্কার, নিউজ 18 ডিজিটাল থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সামনে শহীদ মিনারে প্রদেশ কংগ্রেসের মঞ্চের ছবি দেখাবো। আমরা জানি আজ শহীদ তর্পণ হচ্ছে 21শে জুলাই। তৃণমূল কংগ্রেস দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত বলা যায়, কারণ তৃণমূল কংগ্রেসের একটি অংশ তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ শহীদ স্মরণে, আর দ্বিতীয় যে অংশ সেটি মেয়র রোডে, সেখানে আবার মনীষীদের মুখ, সেখানে অরূপ রায় তার নাম রয়েছে ব্যানারে। কিন্তু দিল্লিতে রাজঘাটে সাংসদরা শ্রদ্ধা জানাবে, কিন্তু কলকাতায় যে তিনটি জায়গায় যে তিনটি মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চে একটা পার্থক্য তো থাকবেই। কংগ্রেসের মঞ্চটা একবার আপনাদের দেখাই, মূল যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপটা মূল মঞ্চ, সেখানে কোনো নেতার ছবি নেই, শুধুমাত্র কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন রয়েছে, যুব কংগ্রেসের প্রতীক রয়েছে হাত চিহ্নের মধ্যে চক্র, এবং পুরো মঞ্চ জুড়ে যে ব্যাকড্রপ তাতে লেখা রয়েছে শহীদ সম্মানে লড়াইয়ের শপথে আজ জাগ্রত হোক প্রাণ। পার্থক্য বোধহয় এখানেই। তিনটে মঞ্চ কলকাতায় 2 কিলোমিটারের মধ্যে, এই তিনটে মঞ্চ, আর তিনটে মঞ্চে যে মূল মঞ্চের ব্যানার, তাতেই পার্থক্যটা বলে দেয় আজ শহীদদের সম্মান কারা কিভাবে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, সেখানকার মঞ্চের যে ব্যানার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় করে একটা মুখ এবং তারপর শহীদদের সম্মান। যেখানে নব তৃণমূল অর্থাৎ ঋতব্রতপন্থী, সন্দীপন সাহাপন্থী যে তৃণমূল কংগ্রেসের অংশ, তাদের যে মঞ্চ রয়েছে সেখানেও ব্যাকড্রপে মনীষীদের মুখ রয়েছে, তবে নাম রয়েছে অরূপ রায়ের। আমরা এখানে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা রয়েছেন পূর্ণদা একটু যদি দাঁড়ান, পূর্ণদার সঙ্গে কথা বলবো। যে তিনটে মঞ্চ 2 কিলোমিটারের মধ্যে রয়েছে, তাতে তো একটা পার্থক্য রয়েছেই। এই আপনাদের মঞ্চে কোনো নেতার ছবি নেই, কি বলবেন? নেতাদের ছবি দেওয়ার তো আজকে দিন নয়, আজকের দিনটা যারা ত্যাগ করেছিলেন, যারা জীবনটা দিয়েছিলেন, সেই 13 জন যাদের যে শহীদ, তাদেরকেই আমরা অশ্রু সজল চোখে তাদের কথাই স্মরণ করব, তাদের কথাই মানব। কি বলবেন যে দীর্ঘদিন অর্থাৎ তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে হাত ধরেই ক্ষমতায় এসেছিল, তারপর 21শে জুলাই কমিশন মিস্টার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেটা গঠিত হয়েছিল, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সাক্ষ্য দিতে এসেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে ডাকেননি বা যাননি, এবং সেই ফাইলও মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন সেই রিপোর্ট প্রকাশ হয়েছে, রিপোর্ট পেশ হয়েছে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ করেননি। প্রকাশ করলেন 2 মাসের ক্ষমতায় এসে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার যেটা সুবিধে হয় সে সেটাই করেছে। মমতা ব্যানার্জি বের করলে অসুবিধে ছিল, আর ওনার বের করলে কিছু সুবিধে পাবেন। এই যে প্রেস আপনারা আলোচনা করছেন, এই আলোচনায় আসার জন্যই মেন ব্যাপারটা, বিষয়টা কিন্তু আলোচনায় আসা। মমতা ব্যানার্জি সেদিনকে নেতৃত্বে দিয়েছিলেন, তার নেতৃত্বেই সেদিনকে হয়েছিল। সেই জন্যে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় তাকে বলেছেন যে এই মঞ্চে আসুন, কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করুন, যে আপনি ভুল করেছিলেন যে কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নিয়ে এইখানে এসে প্রায়শ্চিত্ত করতে হবে। আর ওই মাঝখানে যেটা হচ্ছে ওটা নিয়ে বলবো না, ওটা গভর্নমেন্ট স্পন্সর, ওটা বিজেপি স্পন্সর একটা কিছু হচ্ছে, সে আমরা ওসব নিয়ে মন্তব্য করে কোনো লাভও নেই আজকে। তবে একটা কথাই বলবো, শহীদকে স্মরণ করতে গেলে এটাই একমাত্র মঞ্চ, যে মঞ্চ, যে পতাকা হাতে নিয়ে শহীদরা জীবন দিয়েছিলেন, সেটার মঞ্চ কিন্তু এটাই। এই পতাকা, এই হাত চিহ্নের পতাকা, এই যুব কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা জীবন দিয়েছে। আজকে কারা কারা আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের বক্তব্য রাখবেন এই মঞ্চে? যোশীজি এসে গেছেন, পবন খেরাজি আসছেন, আরো অনেক দিল্লি থেকে সকলেই আসছেন। আমাদের রাজ্যের সব থেকে বড় নেতৃত্বরা সকলে থাকছেন, আমাদের সভাপতি থাকবেন, যারা সেদিনকে আন্দোলনের পাশে ছিলেন তারা থাকবেন। কোনো একেবারে আমরা এইভাবেই করব ব্যাপারটাকে।
শহীদ তর্পণ হবে সঠিক অর্থে। কংগ্রেসের শহীদ তারা হয়েছিলেন, কংগ্রেসেরই ব্যানারে তাদের শহীদ তর্পণ হবে। একদমই কংগ্রেসের ব্যানারেই তারা কংগ্রেসের পতাকা নিয়ে, যুব কংগ্রেসের পতাকা নিয়ে তারা এই শহীদ হয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও সেই মঞ্চ, যে মঞ্চে কোনো নেতার ছবি নেই, যে মঞ্চে শুধুমাত্র শহীদদের সম্মান জানানোর, তাদের জন্য লড়াইয়ের শপথ, সেই শপথ। আর আমরা ছবিটা দেখাবো একবার, যে আজ প্রদেশ কংগ্রেসের আহ্বানে এবং যে যুব কংগ্রেসের পরিচালনায় যে শহীদ মিনার চত্বরে, সেখানে কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। জল কাদায় শহীদ মিনার চত্বর কার্যত জল কাদায় বিপর্যস্ত হয়ে গেছে, আর তাই কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে আজ পবন খেরা আসবেন, থাকবেন অম্বা প্রসাদ থেকে শুরু করে অল ইন্ডিয়া যুব ও কংগ্রেসের যিনি সভাপতি তিনি রয়েছেন। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব, শুভঙ্কর সরকার থেকে শুরু করে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী এবং দেবপ্রসাদ রায়ের মতো নেতৃত্বরা উপস্থিত থাকবেন অসংখ্য কর্মীরা, যারা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।